পরিপূর্ণ আমার আরাধ্যা মাতৃ সকল সর্বাগ্রে সবার চরণে আমি উত্তম রায় আমার তরফ থেকে এবং আমার সম্প্রদায়ের তরফ থেকে অনন্ত কোটি দণ্ডবত প্রণাম জ্ঞাপন করলাম। কিয়ৎক্ষণের জন্য গৌর কথা গোবিন্দ কথায় প্রবৃত্তি হতেছি, জানি না পথের পথমর্যাদা কতটুকু রক্ষা করতে পারবে। সবাই কৃপা করুন, আশীর্বাদ করুন যেন এ পথের পথমর্যাদা কিঞ্চিত রক্ষা করতে পারি। তো কীর্তন প্রারম্ভে যার কথা বারবার মনে পড়ে যায় সেই যোগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা। ওরে বিবেক, অনেক কথার অনেক দোষ, একটু ভেবে চিনতে কথা কোষ। ভাবলি অনেক বললাম সব ঠিক হলো, কিন্তু না রে, যে যত বেশি কথা বলে তার কথার মধ্যে ততই ভুল ভ্রান্তি হয়। ভক্তমণ্ডলী এবং মায়েরা, নয় নয় করে 2-2.5 ঘন্টা আমরা বকবো, ভুল আমাদেরই হবে, হওয়াটা স্বাভাবিক। তবে যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকি অবশ্যই ক্ষমা করবেন না, সামনে আসবেন, বলবেন উত্তমবাবু এটা ভুল হয়ে গেল, এটা এই হবে, এই হওয়া উচিত। জগৎজোড়া পাঠশালার সবার আমি ছাত্র, সবার কাছ থেকে শিখে নিয়ে যাব, শিক্ষার সুযোগ থেকে আমাকে বঞ্চিত করবেন না। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি ও হরি ও অভিনদ খেলা সুরধ্বনি তীরে তীরে মরি 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 ভাবনিধি আমার গৌর হরি খেলা আজ পুরা লীলা পুরব লীলা মনে হো লো রে
খেলয়ে বিনোদ খেলা দেখো সুরধ্বনি তীরে খেলয়ে বিনোদ খেলয়ে বিনোদ খেলা আমার সুরধ্বনি তীরে আহামরি রে বিনোদ খেলা দেখো সুরধ্বনি তীরে ওরে ও খেলয়ে বিনোদ খেলা আমার সুরধ্বনি তীরে দেখো হরি হরি বলি নাচে ওই না হরি হরি বলি নাচে দেখো হরি হরি বলি নাচে হরি হরি বলি নাচে লইয়া সহ ও চরে গো হরি হরি বলি নাচে হরি হরি বলি নাচে দেখো লইয়া সহ চরে লইয়া সহ চরে দেখো আনন্দ ধরে না আনন্দ ধরে না দেখো আনন্দ আর ধরে না আনন্দ আর ধরে না সুরধ্বনির তীরে গোরা আনন্দ আর ধরে না সুরধুনির তীরে গোরা আনন্দ আর ধরে না সুরধ্বনির তীরে গোরা আনন্দ আর ধরে না সুরধুনির তীরে গোরা আনন্দ আর ধরে না হবে না বা কেন আজি হবে না বা কেন হবে না বা কেন হবে না বা কেন সে যে সচ্চিদানন্দ ঘন হবে না বা কেন সচিদানন্দ ঘন হবে না বা কেন সে যে সচ্চিদানন্দ ঘন হবে না বা কেন সচিদানন্দ ঘন হবে না বা কেন সেই তো এসেছে আজি সেই তো এসেছে সেই তো এসেছে সেই তো এসেছে ব্রজের কানাই ছিলেন যিনি সেই তো এসেছে বসে ব্রজের কানাই ছিলেন তিনি সেই তো এসেছে আমার ব্রজের কানাই ছিলেন যিনি সেই তো এসেছে আমার ব্রজের কানাই ছিলেন তিনি সেই তো এসেছে সে রাই অঙ্গে অঙ্গ দিয়ে সেই তো এসেছে বসে রাই অঙ্গে অঙ্গ দিয়ে সেই তো এসেছে তার বাঁকা ভাব লুকায়ে সেই তো এসেছে তার পাকা ভাব লুকায়ে সেই তো এসেছে তার বাঁকা ভাব লুকায়ে সেই তো এসেছে তার পাকা ভাব লুকায়ে সেই তো এসেছে সে কালো বরণ ছেড়ে দিয়ে এবার গৌর হয়েছে বসে কালো বরণ ছেড়ে দিয়ে এবার গৌর বসে হয়েছে কালো বরণ ছেড়ে দিয়ে এবার গৌর হয়েছে কালো বরণ ছেড়ে দিয়ে এবার এবার গৌর হয়েছে বসে কালো বরণ ছেড়ে দিয়ে এবার গৌর হয়েছে আনন্দের মূরতি বসে আনন্দের মূরতি আনন্দের ও সেই আনন্দের মূরতি উজ্জ্বল রসের নির্যাস রতি 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 আনন্দের মূরতি রাধা কৃষ্ণ একাকৃত
আনন্দের মূরতি রাধা কৃষ্ণ একাকৃতি আনন্দের মূরতি আমার রাধা কৃষ্ণ একাকৃতি আনন্দের মূরতি রাধা কৃষ্ণ একাকৃতি আনন্দের মূরতি রাধা কৃষ্ণ একাকৃতি আনন্দের মূরতি রাসলীলাসের পরিণতি আনন্দের মূরতি রাসলীলাসের পরিণতি আনন্দের মূরতি ওই রাসলীলাসের পরিণতি আনন্দের মূরতি ওই রাসলীলাসের পরিণতি আনন্দের মূরতি রাসলীলাসের পরিণতি আনন্দের মূরতি রামায় বিগ্রহায় হে মা দিব্য ছবি সুন্দরায় তস্মহি মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমঃ নমস্ত্রীকাল সত্যায় জগন্নাথ সুতায় চ সপুত্রায় সভৃতায় সকলত্রায়তে নমো নমঃ সর্বযুগ সার হরিনাম মহামন্ত্র যাহাতে প্রচার। তাহলে কথাগুলো ভাবুন আর বুঝতে থাকুন। অথচ মিথ্যে মিথ্যে শুধু অপবাদ দেন। ছি, কলিযুগের মতো যুগ, এত লক্ষ্য ঘেন্না ধরা যুগ আর নেই। কেন? আরে যত রকম অনাচার, অত্যাচার, ব্যভিচার, তাড়ন পীড়ন, হিংসা, মারামারি, গন্ডগোল, গালিগালাজ সব এই যুগেই তো ঢুকেছে। তবে শাস্ত্র অনুযায়ী দেখা যায় সেটা এক ধরনের ঠিক। সত্য যুগে ছিল পুরোটাই সৎ, ত্রেতা যুগে এক ভাগ অসৎ ঢুকে গেল, দাপর যুগে 50-50, কলি যুগে 3 ভাগ অসৎ 1 ভাগ সৎ। কিন্তু তথাপিও আজকে আমার দেখা আর আপনাদের দেখা দুটো আকাশ পাতাল তফাৎ। দেখুন, শাস্ত্রকার বললেন কি, কবিরাজ গোস্বামী, যদি কোনো যুগের পায়ে প্রণাম করতে হয় তাহলে কলি যুগকেই প্রণাম করো, শ্রদ্ধা করো, ভালোবাসো। কেন? মানে তুমি যেটা অন্য কোন যুগে কোন জীব যেটা পায়নি, সেই অনর্পিত চরণ চিরাত করুণায় অবতীর্ণ কলৌ সমর্পয়িত উন্নত উদয় কন্দরে স্ফুরতুব শ্রী সচিনন্দ। যেটা কোনো কালে কোনো যুগে কোনো অবতারত্বে মিন, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রাম, বলরাম, বুদ্ধ অবতারে অর্পণ করেন নাই। আমাদের ন্যায় কলিহত জীবের মলিন দুর্দশা দর্শন করে আপন ভজনার সম্পদ গোলকের সেই নিত্য লীলা নিগুড় রস জীবের দ্বারে দ্বারে সেধে দিলেন। মানে কিরকম জানেন ব্যাপারটা? দুধ, 1 সের দুধের কত দাম? এই যে পাড়ায় গাভী গরুর দুধ টুধ বিক্রি হয়, আমরা কিনে টিনে খাই, 40-50 টাকা সের। 1 সের দুধ কিনে নিন, ওটাকে ছানা কাটা, ছানা কাটিয়ে কি হবে? 350, 300 থেকে 350 ছানা। এই ছানার দামটা তখন কত করে? ধরুন 300 টাকা করে কিলো ছানা, তাহলে 300 টাকা হলে 90 টাকা, ধরুন 100 টাকা ধরে নিচ্ছে। তাহলে 40 বা 50 টাকার ছানাটা যখন ওইটা থেকে একটুখানি কায়দা করলেন 100 টাকা বিক্রি হবে। আবার দেখুন ওই 100 টাকার ছানাটা 300 টাকা বিক্রি হবার সম্ভাবনা কিরকম রয়েছে দেখুন। এই ছানাটাকে যারা ময়রা বেশ টুকরো টুকরো করে গোল করে করে রসগোল্লা বানালো, তাহলে সঙ্গে সঙ্গে দেখুন মালটা কোথায় ঠেলে ঠেলে উঠছে, দেখুন প্রমোশন হচ্ছে কিরকম। আবার ওই রসগোল্লাটাকে কি করুন, 300 টাকার রসগোল্লাটাকে আপনি আরো 1 সের দুধ নিয়ে নিন, সেই দুধের সঙ্গে আবার একটুখানি ফুটিয়ে চিনি মাখিয়ে ওই রসগোল্লাটা দুধের মধ্যেই দিয়ে দিন, সঙ্গে সঙ্গে নামটা তার চেঞ্জ হয়ে গেল, নাম হবে কি? রসমালাই। সঙ্গে সঙ্গে ওই 300 টাকার মালটা 600 টাকায় বিক্রি হবে। তাহলে বউ মানে মাথায় যদি বুদ্ধি থাকে, আপনারা বলেন না মাথায় যদি বুদ্ধি থাকে স্ত্রীর বাপের বাড়ি ঝি ঘাটতে হয় না। তাহলে দেখেছেন 50 টাকার মালটা কিরকম 500 টাকায় বিক্রি হতে পারে বা 600 টাকায় বিক্রি হতে পারে। তা যখন ওই 600 টাকার মাল যখন আস্তে আস্তে বাড়ছে, তার উৎকৃষ্টতা বাড়ছে। তাহলে আমার গৌর কি করলেন? সত্য যুগের মানুষ সাধনা করেছে, সে পরমাই তোমাদের নেই, কারণ সত্য যুগের মানুষের পরমাই ছিল 1 লক্ষ বছর। তাহলে সে পরমাই তোমাদের নেই, তখনকার মানুষ তপস্যা করেছে, ওটা ছেড়ে দাও। ত্রেতা যুগের মানুষের পরমায়ু হলো কত? 1টা শূন্য বাদ দিয়ে দিন, 1 লক্ষ থেকে 1টা শূন্য বাদ গেলে কত হয়? 10,000। তাহলে 10,000 বছর পরমায়ু যখন ছিল, তখন তাদের জন্য ধার্য ছিল, ভগবান বললেন আমাকে প্রাপ্তি হবার জন্য ধার্য ছিল কি? যাগযজ্ঞ। তা যাগযজ্ঞ যে তোমরা করবে সে পয়সা তোমাদের নেই, ছেড়ে দাও। তারপরে কি হলো? দাপর যুগে মানুষের পরমায়ু হলো কত? মাত্র 1000 বছর। আর 1টা শূন্য কেটে দিন,
তাহলে 1000 বছর হলো। এই 1000 বছর মানুষের পরমায়ু যখন ঠেকলো, তখন তাদের জন্য কি স্থির করলেন? বললো তোমরা এক কাজ করো, মনোসংযম করে পূজা করে আমাকে পেতে পারো। কলির মানুষকে বললো সে মনোসংযম তোমাদের নেই, ওটা ছেড়ে দাও, এত মনোসংযম করে তোমরা পুজো করতে পারবে না। তাহলে প্রভু সব যদি ছেড়ে দেবো, ধরবো কোনটা? বলে কেন? তোমাদের জন্য এই কারণেই তো কলিযুগ শ্রেষ্ঠ যুগ, একদম সব থেকে সেরা জিনিসটা, উৎকৃষ্ট জিনিসটা ছেড়ে দিয়েছি। একদম ভিএম করতে 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 মাখন কাটিয়ে ছেড়ে দিয়েছি। সেইটা কি? একদম যে যেমন অবস্থায় আছো, খাও, ঘুমাতে যাও, ঘুম থেকে উঠেছো, কিছুক্ষণ আলস্যতা কাটাচ্ছ, এই রকম অবস্থায় পায়খানা করতে যেতে, প্রস্রাব করতে যেতে টিপ 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 করে চালিয়ে যাও। বললো হাতে করো গৃহ কাজ, বেশ কত সুন্দর সোজা না? মুখে বলো হরি, অনায়াসে তোরে যাবে ভব সিন্ধু পাড়ি। আর হাতে করো গৃহকাজ, মুখে বলো হরি, অনায়াসে তোরে যাবে ভব সিন্ধু পাড়ি। হাতে করো গৃহ কাজ, মুখে বলো হরি, হরি অনায়াসে তোরে যাবে ভব সিন্ধু পাড়ি। হাতে করো গৃহকাজ, মুখে বলো হরি, অনায়াসে তোরে যাবে ভব সিন্ধু পাড়ি। হাতে করো গৃহ কাজ, মুখে বলো হরি, হরি অনায়াসে তোরে যাবে ভব সিন্ধু পাড়ি। আর হাতে করো গৃহকাজ, মুখে বলো হরি, অনায়াসে তোরে যাবে ভব সিন্ধু পাড়ি। আর অনায়াসে তোরে যাবে ভব সিন্ধু পাড়ি। 24 ঘন্টা, 24 ঘন্টা লাগবে না। ভগবান কি সুন্দর এত সুবিধা করে দিয়েছে আমাদের জন্য, তবু যদি অজুহাত দেই আমাদের আর মরবার জায়গা নেই। ভগবান বললে দেখো বাবা 24 ঘন্টা তোমরা সংসার ধর্ম ছুটিয়ে চালিয়ে যাও, কোনো অসুবিধা নেই, কিন্তু 24 ঘন্টার মধ্যে 15 মিনিট আমাকে দিতে পারবে না? বলছে স্ত্রী, পুত্র, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার সঙ্গে সম্পর্ক ঠিক রেখে সবার দায়িত্ব কর্তব্য পালন করে 15 মিনিট কাজ করো আমার জন্য। কি রকম বলছে? ভগবান বললেন যে সমস্ত ভক্তদের মুখ আমি খুব দেখতে পছন্দ করি, আর যে সমস্ত ভক্তদের মুখ দেখে আমরা খুব ভালো লাগে না। কারণ কি? কোন ভক্তদের মুখ দেখতে সব থেকে বেশি পছন্দ করি জানো? যে ভক্তরা মাঠে ঘাটে অক্লান্ত পরিশ্রম করতে করতে মাথার ঘাম পায়ে ফেলতে হার্ড পরিশ্রম করে দুটো পয়সা রোজগার করে, স্ত্রী, পুত্র, পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার সঙ্গে সম্পর্ক বর্তমান রেখে স্বার্থপর হয়ে যায় না, বর্তমান রেখে যারা 15 মিনিট আমার জন্য নাম ধাম করে, আমার চিন্তা করে, আমি তাদের মুখ দেখলে যতটা খুশি হই, সমস্ত কারোর সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিয়ে রাত দিন যারা বসে বসে মালা জপে তাদের মুখ দেখলে অতটা সন্তুষ্ট হই না। তার কারণও রয়েছে, শাস্ত্র প্রমাণ রয়েছে। আচ্ছা বলুন, ভগবানগুলো কোথায় কোথায় ঢুকলো? এই যে সীতাদেবী কোথায় ঢুকলো? জনক রাজা, বিশাল সংসারী, সেখানে ঢুকলো। রাবণ রাজা পুরো ত্রিজগতে যত দেবতাকে সব বেঁধে রেখেছে লঙ্কাপুরীতে। কত বড় পাওয়ার থাকলে তবে সমস্ত দেবতাদের লঙ্কাপুরীতে বেঁধে রাখা যায়? কেউ ঘাস কাটছে, কেউ গোয়াল ঘরে খড় দিচ্ছে, কেউ গোয়াল ঘর পরিষ্কার করছে, সমস্ত দেবতাদের ডিউটি কি এটা? তাহলে রাবণ রাজা কতটা পাওয়ারশালী যে সমস্ত দেবতাদের বন্দি করে রাখে? তাহলে সে কিন্তু ঘোর সংসারী। আবার দেখুন, ব্যাসদেব পুত্র সুখদেবকে কোথায় সংসার করতে পাঠালো? বলছে তুমি ব্রহ্মজ্ঞান লাভ করতে যাও। কোথায়? বলছে বাবা তুমি এক কাজ করো, বাবা তুমি তো ব্যাসদেব, তোমার ছেলে হয়ে আমি ব্রহ্মজ্ঞান লাভ করতে যাবো একটা সংসারীর কাছে, প্রয়োজন আছে বাবা, যাও বলছি। তা বাবা যখন বলছে তবে যাই দেখি একবার। সে একটা ঘোর সংসারী, মাঠে ঘাটে নাঙল চাষে, হাল চাষে, জানেন তো সীতাকে হাল চষতে চষতে পেয়েছিল, ওই যে নাঙলের ফলা ঠক 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 করে লাগছিল, কে রে বাবা তুলে দেখে না একটা সুন্দরী কন্যা, সেইটাকেই তো পালন করলো, তাই না? তাহলে বলছে যদি ব্রহ্মতত্ত্ব শিখতে হয় তো ওই লোকটার কাছে যাও, আমি শিখতে পারবো না, শেখাতে পারবো না। বাবা যখন বলছে দেখি একবার যাই, সদর চারিদিকে তো পাঁচিল দেওয়া, বেশ বিশাল রাজমহল, সদর দরজাটা খোলা আছে, তার রাস্তার পাশে যদি সদর দরজা হয় লোকে তো সব দেখতে পাবে উঠোনে কি হচ্ছে না হচ্ছে। সবে মাত্র উঠোনে মানে সদর দরজায় যে দরজা ধারে গিয়ে যার কাছে বাবা পাঠিয়েছে আর কি, সবে একটুখানি লক্ষ্য করছে
দেখছে যে লোকটার কাছে পাঠিয়েছে সেই লোকটা দেখছি ষোড়শী যুবতীদের নখ না করে তেল মাখাচ্ছে। বলে ছি ছি ছি, এই লোকটা নাকি ব্রহ্মতত্ত্ব শেখাবে, চলে যায়। এ বাবা সুখদে, লক্ষ্য পাইনি কিন্তু ওই তেল মাখাতে মাখাতে অমনি ভাবে এ বাবা সুখদে, লোকটা তো আমাকে আমার দিক লক্ষ্যই করেনি, আমি যে সুখদেব এসেছি জানলো কি করে? এদিকে এসো, এদিকে এসো, ফিরে যেও না, এদিকে এসো, তোমার বাবা আমার কাছে পাঠিয়েছে তো, এদিকে এসো, ফিরে যেও না। বলে লোকটা যখন পিছনে চোখ টোক আছে নাকি রে বাবা? চোখ তো ওই দিকে করে বসে আছে, পিছনে চোখ আছে নাকি, দেখলো কি করে? আমার মনে হয় এই লোকটা সত্যি সত্যি একটা উন্নত কিছু হবে, দেখি যাই একবার। কাছে গিয়েছি, হ্যাঁ বাবা, ব্রহ্মতত্ত্ব শিখতে পাঠিয়েছে তোমার বাবা আমার কাছে। এই শোনো, শিক্ষা দীক্ষা পরে করবে, আগে তুমি দিন কত সেবা আতিথ্য নাও, আমার রাজত্বে এসেছো, একটুখানি দর্শন টর্শন করো, যদি মনে হয় তোমার ভালো লাগছে তারপরে তুমি শিক্ষা দীক্ষা করো। এখন তোমাকে করতে হবে না, দিন কত অতিথি এসেছো, আমি তোমাকে সেবা করি, সেবার সুযোগটা অন্তত দাও। একটা জনক, তাহলে দেখুন সে কি বলছে, আগে সেবা করার আতিথ্যতা দেখানোর সুযোগটা দাও, দিন সাতেক পরে যা পারে হয় হবে। ব্যাস দিন সাতেক ভালো করে সেবা টেবা নিচ্ছে, সেবা টেবা নেওয়ার পরে বাবা মনে হয়েছে, বলো না লোকটা সত্যিই ভালো, এর কাছে শিক্ষা দীক্ষা করা যায়। এ বাবা, তুমি এবারে শিক্ষা দীক্ষা করবে বলে মনে হচ্ছে নাকি বাড়ি টাড়ি যাবে, বলো সে ব্যবস্থা করে দিচ্ছি। না আমি শিক্ষা নেব। শিক্ষা তো নেবে, তার আগে একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে বলুন জনক? বলছে কাজ তোমার করতে হবে, তুমি এই যে আমার রাজত্বটা এখন ঘোরনি, শুধু কিন্তু রাজমহলটা ঘুরেছো, আমার রাজত্বটা এখনো ঘোরনি। তুমি এক কাজ করো, আমার এই রাজত্বটা যতটা সম্ভব হেঁটে হেঁটে সারাদিন ধরে একটু ঘোরো, ঘুরে কে কেমন আছে না আছে, কিরকম অবস্থা দেখে তারপর আমার কাছে এসে বলবে, আমি তোমার শিক্ষা দেবো, তারপরের দিন থেকে শুরু করব। তা বলে তবে আমি বের হই। বলে সবে বের হচ্ছে, একটা তৈলপূর্ণ বাটি দিয়েছে, পাত্র, এইটা ধরো। তৈল মানে এক ফোঁটা তেল যদি তাতে পড়ে সঙ্গে সঙ্গে সেটা উপচে পড়ে যাবে। এই তৈল পাত্রটা ধরো। কেন? আমি ঘুরতে যাবো, তা তৈল পাত্র দিচ্ছ কেন? এটাই তো ব্যাপার। শোনো, এই তেলটা তোমার হাতে দিলাম, তৈলপূর্ণ পাত্রটা দিলাম, তবে জেনে রেখো আমার রাজত্বটা ঘুরবে, আর এতে লক্ষ্য রেখো যদি এক ফোঁটা তেল মাটিতে পড়ে তাহলে কিন্তু সহস্র ব্রহ্ম হত্যার পাপের পাপী হবে তুমি। বলে এই লোকটা তো বড় বিদঘুটে লোক আছে, সারাদিন ধরে ওই তেল যেন না এক ফোঁটা বাড়ি থেকে পড়ে, ঘুরছে। অতি সন্তর্পণে সারাটা দিন চলে গেল। হা বাবা ঘুরেছো? বলে বড় জোর 100 মিটার। সে কি, এতক্ষণ তো 100 কিলোমিটার ঘোরার কথা ছিল, তুমি সবে 100 মিটার ঘুরেছো? বলে ঘুরবো কি করে, তুমি আমার হাতে যে ডিউটিটা দিয়েছো, তেলের বাটি দিয়েছো পূর্ণ, যদি এক ফোঁটা পড়ে যায় ব্রহ্ম হত্যা পাপের পাপী হব, তা আমি ওই তেলের দিকে লক্ষ্য করতে করতে সারাদিন পা ফেলতে পারলাম? বলে এই যে তুমি আমাকে সন্দেহ করেছিলে না, আমি সুন্দরী ষোড়শী যুবতীদের নগ্না করে দিচ্ছি, তাদের তেল মাখাচ্ছি, কেন জানো? এইবার মনের ভ্রান্ত ধারণাটা কাটিয়ে দাও। কি জানো বাবা, এরা হচ্ছে দেবদাসী, আমার মায়ের সমান, আমি তাদের ছেলে। মার কাছে ছেলের কোনো লজ্জা থাকে না, ছেলের কাছে মার কাছে কোনো লজ্জা থাকে বলুন তো? হ্যাঁ বলুন। ছেলে, ছোট ছোট ছেলেদের কাছে মাদের কোনো লজ্জা থাকে না? একটা খাচ্ছে আর একটা চটকাচ্ছে, দেখেননি? একটা খাচ্ছে আর একটা চটকাচ্ছে বাচ্চা ছেলেরা। মা তার কাছে সমস্ত উজাড় করে দিচ্ছে, কারণ কি, তার লজ্জা নেই। মা ছেলের লজ্জা থাকতে পারে না, ওরা যে আমার মা, আমি যে ওদের ছেলে, আর আমার ওই মাগুলো দেবতার সেবা করবে। তাহলে যারা দেবতার সেবা করবে তাদের কতটা উৎকৃষ্ট করে সাজিয়ে দিলে তবে দেবতা সন্তুষ্ট হবে। গুচ্ছদারে করে চুম্বন চোষণ, তবু রায় রামানন্দের নির্বিকার মন। তুমি এইটাই দেখেছো না মহর্ষি জনক? আমি চরণ ধরেছি, আমার অন্যায় হয়েছে, আর এমন কাজ করব না। তাহলে বুঝতে পারছেন ভক্তমণ্ডলী মায়েরা? তাহলে আমাদের সেই উপদেশটা দিয়েছিল, যত ঘোর সংসারীরা তারা বড় বড় কর্মদক্ষতা গ্রহণ করে বসেছিল। তাহলে তোমাদের জন্য সেই কথাটাই বলছে আমার গৌর, এক কাজ করো তোমরা 23 ঘন্টা 45 মিনিট, তবে হয়তো আপনারা বলবেন উত্তম বাবু সত্যি কথা কি জানো বাবা, ইচ্ছা আছে তবে উপায় নেই। কেন জানো উপায় নেই? এই যে আমরা সকাল 6টায় উঠি, এখানকার আবার মেদিনীপুরের বা বাগনানের ওই স্টাইলগুলো আবার অন্যরকম, কারণ ফুল টুল চাষ করে না, সব 2-2-2:30টার সময় যখন গান করে ফিলি দেখলাম সব সাইকেলে করে বোঝা করে নিয়ে যাচ্ছে, ফুল নিয়ে যাচ্ছে, সেই কলকাতা হাওড়া হাটে যাবে, সেখান থেকে বিক্রি হবে। তাহলে তারা ওখান থেকে নেবে, ভোর 4-5টা ফুল কিনবে, তাহলে এদের 2-2-2:30 বা 1:30টার সময় বেরোতে হবে। তাহলে কীরকম কষ্ট বলুন দেনি? তা বলছে
যে আমরা সারা দিন পরিশ্রম করি, হাট পরিশ্রম করি, ইচ্ছা আছে, কিন্তু আমরা হরিনাম করতে পারি না। কেন জানো? এত পরিশ্রমের ঠেলায় কি করে করব? ধরুন আমি 5টার সময় ঘুম থেকে উঠি, সেই রাত 12টায় আবার শুতে যাই, আমরা করব কখন? আমি বলছি মা, উপায় আছে, যদি ইচ্ছা থাকে উপায় হয়, তাই না? ইচ্ছা থাকলে উপায় হয়। ধরুন এই যে শীতের রাত্রে বড় রাত গেল, আচ্ছা হয়তো অনেকের এমন আছে দেখবেন 6টায় যদি বিছানা ছাড়ে, কিন্তু ঘুম 6টায় ভাঙে না, সঙ্গে সঙ্গে উঠে যায় না, 5টার সময় ঘুম ভেঙে যায়, 1 ঘন্টা আলস্যতা কাটায়, তাই না? উঠছি ব্ল্যাঙ্কেটটা গরম হয়ে গেছে, ভালো লাগছে, ভোরের বেলা ঘুমটা না ভালো লাগছে, ঘুম হচ্ছে না, সমস্ত কিছু পথে লোকজন চলছে বুঝতে পারছে, কিন্তু আলস্যতা কাটাচ্ছে। ভগবান বলছেন এই 23 ঘন্টা, এর সঙ্গে আরো 45 মিনিট তোমরা আলস্যতা কাটিয়ে নাও। এই 15 আলস্যতা 45 মিনিট কাটার পরে 1 ঘন্টার মধ্যে যে 15 মিনিট থাকে, এই 15টা মিনিট শুধু আমাকে দাও। তাহলে এর থেকে আর কি সোজা পদ্ধতি হতে পারে? 24 ঘন্টা তোমাদের জন্য বরাদ্দ করে দিল, 15 মিনিট মাত্র আমাকে দাও। হ্যাঁ, তবে এই যে 15 মিনিট আমাকে দেবে, এর মধ্যে যেন আর কোনো ভেলতাবড়ি না থাকে। ভেলতাবড়ি মানে বলতে গেলে কি, এই 15 মিনিট হয়তো একটুখানি মন্দিরে ঢুকেছো বা বসে বসে ধ্যান করছো, সেই সময় হঠাৎ দেখলেন মন্দিরের পাশে একটা মচ করে আওয়াজ হলো, আপনি সঙ্গে সঙ্গে বলছেন, ও বৌমা তুমি উঠেছো, দেখো দিন কাদের গরু বোধহয় সে আমার পুঁই শাকের ভাড়াটা ভেঙে দিল বোধহয়, হয়ে গেল। এই 15 মিনিট, 24 ঘন্টার মধ্যে 15 মিনিট তোমাকে দিয়েছি, এই 15টা মিনিট শুধু আমাকে দেখো। এই জায়গাটা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর দারুণ একটা কলম দিয়েছিলেন, যে ঠাকুর তুমি 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা 45 মিনিট আমাকে দিয়েছো, 15 মিনিটটা যে তোমাকে দিতে বলছো, এই 15 মিনিটটা কেমন কেমন ভাবে দিলে, কি রকম ভাবে দিলে তুমি সন্তুষ্ট হও, সেটা লিখেছি, আমি গান করছি, তুমি শোনো। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বিত্ত প্রভু, আমার যত বাণী, সব দিতে হবে, সব দিতে হবে। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বিত্ত প্রভু, আমার যত বাণী, সব দিতে হবে, সব দিতে হবে। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বিত্ত প্রভু, আমার যত বাণী, সব দিতে হবে, সব দিতে হবে। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বিত্ত প্রভু, আমার যত বাণী, সব দিতে হবে, সব দিতে হবে। ঠাকুর আমার যত বাণী, আমার যত বৃত্তি, প্রবৃত্তি নিবৃত্তি সব তোমাকে দিতে হবে। আরো কি দিতে হবে শোনো ঠাকুর, আমার চোখের যে দেখা, আমার কানের শোনা, আমার হাতের নিপুণ সেবা, আমার আনা গোনা, সব দিতে হবে, সব দিতে হবে। আমার চোখের যে দেখা, আমার কানের শোনা, আমার হাতের নিপুণ সেবা, আমার আনা গোনা, সব দিতে হবে, সব দিতে হবে। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বিত্ত প্রভু, আমার যত বাণী, সব দিতে হবে, সব দিতে হবে। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বিত্ত প্রভু, আমার যত বাণী, সব দিতে হবে, সব দিতে হবে। বললো তোমার চোখের চেয়ে দেখাটা আমায় দিতে হবে ওই 15টা মিনিটের জন্য। আর কি দিতে হবে? তুমি যে কানে যেটা শুনছো ওটাও, আমার কানটাও দিতে হবে। এই 15টা মিনিটের জন্য টোটালটাই আমার কাছে মর্টগেজ রাখতে হবে, ঋণ মানে একদম জমা রাখতে হবে। কি রকম দেখুন, এইবার হয়তো প্রশ্ন আসতে পারে, উত্তম বাবু
আচ্ছা, উনি যে চোখের চেয়ে দেখাটা দিতে বললেন, তা আমরা যখন মন্দিরে তো বসি, ঠাকুরের আরতি করি, ঘন্টা বাজাই, আমরা তো ঠাকুরের দিকে চেয়েই থাকি, আবার নতুন করে চোখের চেয়ে দেখাটা কি দেব? এটাই তো ব্যতিক্রম। তাহলে চাইলেন কেন? ব্যাপারটা কি বলেছেন জানেন? যে 15 মিনিটটাই শুধু আমার জন্য দিতে হবে। তার মানে কি, এই যে চোখ দিয়ে তোমরা 23 ঘন্টা 45 মিনিট জগতের সব জিনিস দেখতে পারো, পাও, চেষ্টা করো, যদি জেগে থাকো তাহলে দেখো, কিন্তু 15টা মিনিটের জন্য চোখটাকে পুরো বন্ধ করো। এইবারে কি রকম হলো? চোখ বন্ধ করতে হবে। এইটাই হচ্ছে আমাকে দেওয়া, মানে সকলার যেটা, আমার এইটাই ব্যতিক্রম। সকলার জন্য চেয়ে দেখো আর আমার জন্য চোখ বন্ধ করে দেখো। তার মানে কি হবে? এই যে আপনারা যেভাবে বসে আছেন, এইটাকে ন্যাচারালি গ্রামীণ ভাষায় কি বলা হয়? বাবু হয়ে বসা, তাই না? আমার এই ক্যামেরাম্যান ভাই জয়ন্ত ভাইটাই বসে আছে, বাবু হয়ে বসা বলে। এই রকম বসে থাকুন, তবে শুধু একটু স্টাইলটা চেঞ্জ করুন। কিরকম? আপনার ডান পায়ের যে তালু আছে ওইটা টেনে বাম দিকের উরুর উপরে করে বসে নিন। এইবারে বাম দিকের পায়ের তালুটা ডান দিকের উরুর উপরে করে বসে নিন। বসে লম্বা হয়ে বসুন, বেশ মেরুদণ্ড সোজা করে, চোখটা বন্ধ করে, হাত দুটো কোলের উপরে এইভাবে রাখুন। এই বসাটাকে কি বলা হবে? পদ্মাসনে বসা, ধ্যান করতে বসা। দেখেন না, মনি ঋষি, যোগী দেবতা সবাই বসেছেন পদ্মাসনে। এই যে এইভাবে পদ্মাসনে বসতে হয়, কোলের দিকে হাতটা এইরকম রেখে সোজা হয়ে বসতে হয়। এইটাকে বলা হয় ধ্যান আসন। তুমি এই যখন চোখ বন্ধ করে মন সংযম করবে, একনিষ্ঠ করবে, তখন তোমার তৃতীয় নয়ন, যেটা মহাদেবের আছে পরম বৈষ্ণব, যেটা মা দুর্গা কালীর আছে পরম বৈষ্ণবী, একমাত্র বৈষ্ণব বৈষ্ণবীদের তৃতীয় নয়ন খোলে, থার্ড আই, তৃতীয় নয়ন খোলে। এই তৃতীয় নয়ন যখন খুলবে একনিষ্ঠভাবে ধ্যানের মাধ্যমে, তখন তোমরা এখানে বসে বিশ্বের সমস্ত জিনিস দর্শন করতে পারবে। নাহলে সাধু মুনিশরা কি করে বলতো, এই তোমার এইটা হবে আগামী দিন, এতদিনে তোমার এই ঘটনা ঘটবে। আরে কি অবস্থা দেখুন না, এটা তো সাধু মুনিশরাই পারে না। যখন ওই মৎস্যগন্ধার মানে হাতে পানি গ্রহণ করছিল, যখন খেয়া বারাবার করছে, মৎস্যগন্ধার বাবা তো ওই যে ধীবর প্রত্যেক দিন খেয়া পারাপার করে, মানুষের পারপারা করে করে দেয়। আর এমন সময় পরাশর মুনি ওই পথ দিয়ে আসতে, আর মৎস্যগন্ধা সেই সময় ভাত নিয়ে গেছে। আমা, সবে একগাল তুলেছি মা, তুই তো ধীবরের মেয়ে, তুই তো পারাপার করতে জানিস, একটু পার করে দে না। মণিবর এসছে, যখন নৌকায় উঠেছে মণিবর তখন বলছে, তোমার পানি গ্রহণ করতে চাই, তোমার পানি গ্রহণ। তার মানে কি? তোমার সঙ্গে মিলিত হতে চাই। কি সুন্দর জায়গাগুলো ভক্তমণ্ডলী মায়েরা দেখুন। শুধু পালা শুনলে হবে না, আমি হয়তো 3 ঘন্টায় পালা শেষ করতে পারবো না। যে কথাগুলো আমি বলে যাব, তা আপনাদের পুঙ্খানুপুঙ্খান একটু চিন্তা ভাবনা করতে হবে। কারণ পালা আমাদের জীবনের দুটো পালা, একটা আসার পালা, একটা ফিরে যাওয়ার পালা। আর মাঝখানে সংসার করতে গিয়ে যে পালাগুলো বুঝতে পারছি, কোনোটা তেঁতুল পালা, কোনোটা কঞ্চি পালা, কোনোটা ঝেঁটা পালা, এ আমরা সংসার করতে গিয়ে হাড়ে হাড়ে টের পাচ্ছি। কিন্তু একবার হরিবোল বললে যত পাপ হরে, পাপীর সাধ্য নেই তত পাপ করে, চৈতন্য চরিতামৃতে পরিষ্কার লেখা রয়েছে। অথচ দিনের পর দিন, রাতের পর রাত আমরা তো হরিনাম শুনছি, পাপ তাপ দূরে যাবার কথা তো দূরের কথা, আরো ঝাঁপিয়ে ঝাঁপিয়ে আসছে। কারণটা কি? এই জায়গা ঠিক ঠিক আমরা জানতে পারিনি। দুর্বোধ্য বলিয়া তাই ধর্মকথা গল্প ছলে, আর ব্রহ্মতত্ত্ব গুপ্ত রাখি ঋষিরা গেছেন বলে। এই যে মেনটা, যেটা গল্পটা শুনতে পান রামায়ণ মহাভারতে, এটা সাধারণ মানুষদের জন্য। যেটা বইতে পাওয়া যায় সেটা সাধুদের সাধুরা আলোচনা করে না। আর যেটা সাধুরা আলোচনা করে, বৈষ্ণবরা আলোচনা করে, সেটা আপনি হাজার চেষ্টা করলেও বই খুললে পাবেন না। এটাই হচ্ছে বাস্তবতা সাধুদের ব্যাপারগুলো। তাহলে কি হলো? সেই সময় বলছে, মা একটু পারাপার করে দে। বলছে, তোমার পানি গ্রহণ করতে চাই, মানে তোমার সঙ্গে মিলিত হতে চাই। এখানে প্রশ্ন এসেছে, মুনি মানে মৌনী, যারা নারী মুখ দর্শন করে না, হঠাৎ করে পানি গ্রহণ করতে চাইছে, মানে সেই মেয়েটার সঙ্গে মিলিত হতে চাইছে কি? একটা তো ব্যাকগ্রাউন্ড আছে অবশ্যই। আজ পর্যন্ত কেউ ভেবে দেখেছেন এই কথাটা, যে প্রশ্ন একটা হতে পারে যে মুনি মানে তো নারী মুখ দর্শন করে না, কিন্তু এই মুনিটা কিভাবে তিনি আজকের একটা নারীর সঙ্গে মিলিত হতে চাইছে? তার কারণটা পরে বলছি। তা যাকে তোমার পানি গ্রহণ করতে চাই, আপনি আমার পানি গ্রহণ করবেন, অর্থাৎ আমার সঙ্গে মিলিত হবেন, এ তো আমার 14 পুরুষের সৌভাগ্য। কিন্তু মণিবর, আমার সারা শরীর যে মাছের গন্ধ, আপনার মতো একটা উৎকৃষ্ট ব্যক্তিকে এই মাছের গন্ধ দিয়ে কিভাবে সেবা দেব? বলল, ঠিক আছে, আমি তোমার ওই মৎস্য গন্ধকে পদ্মগন্ধে পরিণত করলাম, আশীর্বাদ করছি। তাহলে বলার সঙ্গে সঙ্গে গড় গড় করে পদ্ম ফুলের গন্ধ বেরোচ্ছে। কি গো, এ কি জাতা ব্যাপার নাকি? হ্যাঁ, এটাই হচ্ছে আশীর্বাদ কয়, এই যেটা বলছিলাম একটু আগে। তাহলে এরা দূরের জিনিস দেখতে পায়, বলে তা না হয় করলেন, কিন্তু এই দ্বীপের মাঝখানে এখন দিনের আলো, যদি কেউ এসে যায় দেখে ফেলবে, আমি তো মান সম্মানে পড়ে যাব। বলছে, ঠিক আছে, আমি কুহেলিকা নির্মাণ করছি, কুয়াশা নির্মাণ করছি। কুয়াশা নির্মাণ করলেন তপপ্রভাবে, এই কুয়াশা হও, সঙ্গে সঙ্গে কুয়াশা। বলছে, তা যদি হয় মণিবর,
কিন্তু ধরুন অনেকে এমনও তো মানুষ আছে কুয়াশার মধ্যে দিয়েও আস্তে আস্তে কখনো কাছাকাছি এসে পড়লে তো যারা একদমই আসে পড়ে তারা তো দেখতে পাবে। ঠিক আছে, তাহলে তোমাকে আমি নিয়ে চলে যাচ্ছি এই সমুদ্র মাঝে একটা দ্বীপ নির্মাণ করলাম আমার তপপ্রভাবে, সেই দ্বীপে তোমাকে নিয়ে যাচ্ছি। যে কারণে ওই দ্বীপে গিয়ে ওই মৎস্যগন্ধার গর্ভে পরাশর মুনি একবার যে মিলিত হয়ে একটা সন্তান দিল, সেই সন্তানটার নাম হচ্ছে ব্যাসদেব, যিনি 18টা পুরাণের সৃষ্টিকর্তা। সে নারীর দিকে আর কোনোদিন ফিরে তাকায়নি, অথচ সেই নারীকে কেউ বলতে পারবে কুলোঠা দুশ্চরিত্রা? এর ব্যাপার একটা তো আছে। তাহলে দেখুন, এই কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস বেদব্যাস বেদকে 4 ভাগে ভাগ করেছিলেন। এই কারণে এনার নাম হয়েছে কৃষ্ণ দেহ বিশিষ্ট, অঙ্গ বিশিষ্ট, এই কারণে নাম কৃষ্ণ। দ্বৈপায়ন দ্বীপে জন্মেছেন বলে দ্বৈপায়ন, আর বেদকে 4 ভাগে ভাগ করেছিলেন বলে নাম হয়েছিল কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। এইবারে ওই প্রশ্নটা আসি, আপনাদের না বললে আবার যেন সে মনের ভিতরে ঘুজঘুজ করছে, উত্তমবাবু বললো না চলে গেল, ছেলেটা বাজে ছিল, হ্যাঁ এটা মনে মনে জাগবে। তাহলে এইবারে যদি বলেন প্রশ্নটা কিরকম ছিল, যে মুনি মানে মৌনি, তারা নারী মুখ দর্শন করে না, সেই মুনি হঠাৎ করে প্রেমে পড়ে গেল কেন? কেন জানেন? কখনো কখনো জীবের মঙ্গলের জন্য, পৃথিবীর মঙ্গলের জন্য, জগতের মঙ্গলের জন্য যেটা আপনাদের আমাদের চোখে মনে হয় খারাপ কাজ, সেটা মুনিরা করে থাকেন। এই সময়টা চলছে জানো না, একটা বিশেষ সময়, বিশেষ যোগ, বিশেষ তিথি চলছিল। এই তিথিতে যদি একটা সন্তান আমি জন্মগ্রহণ করাতে পারি যে কোনো পাত্রে, তবে যে কোনো পাত্রে বললে তো হবে না, তার জন্য তিনি যে পাত্রে বীজটা দেবে, আসতে কার বাচ্চা গো, যে পাত্রে তিনি বীজটা দেবেন তার আগে কত সুন্দর বিশুদ্ধ করে নিল দেখুন। এই কারণে ইদং শরীরং কৌন্তেয় ক্ষেত্রমিতীয় ভিদিয়তে, হে অর্জুন, এই শরীরই ক্ষেত্র, আর শরীরের স্বরূপ তত্ত্ব যাহারা বোঝেন ক্ষেত্রবিদগণ তাহাদেরকেই ক্ষেত্রজ্ঞ বলিয়া বিবেচনা করেন। এই প্রত্যেকটা বডি হচ্ছে আমাদের যে যার কাছে একটা ক্ষেত্র, যেটা ভগবানের চরণ। চর শব্দে কি চর শব্দে ক্ষেত্র, রণ শব্দে চৈতন্য শক্তি। যে দেহে কৃষ্ণ চৈতন্য শক্তি জন্মেছে সেই দেহটাই ভগবানের চরণ। ভগবানের চরণ আলাদা কিচ্ছু নয়। নিতাই গৌর হরি বল। তাহলে বুঝতে পেরেছেন? তাহলে কি হলো, এমন একটা তিথি চলছিল, এমন একটা যোগ চলছিল, এমন একটা সময় চলছিল, পরাশর মুনি ভেবেছিলেন যে কোনো পাত্রে একটা বীজ রোপণ করলে সেই পাত্রটাকে আমি বিশুদ্ধ করে নিয়ে সেই বীজ রোপণ করলে সেই বীজটা হতে যে গাছ তৈরি হবে, সেই গাছটা জগতের মঙ্গলের কাজে লাগবে। এই কারণে পরাশর মুনি ওই মৎস্যগন্ধাকে নিজের মতো করে বিশুদ্ধ করে নিয়ে তাতে একবার বীজ রোপণ করে চলে গেছে। সে নারীর পানে আর কখনো তাকায়নি। যদি কাম থাকতো তাহলে ঘন ঘন ওই নারীর কাছে আসতো, আর কোনোদিন এসেছিল? আর আসেনি। তাহলে এটাই হচ্ছে ব্যাপার, একটা বিশেষ যোগ চলছিল, আর সেই যোগেই ব্যাসদেবকে জন্মদান করে তিনি পালিয়ে গেছেন। হ্যাঁ, তাহলে ভক্তমণ্ডলী মায়েরা, আজকের সংসারী মানুষদের কাছে এইগুলো শিখতে হবে। এ তো আমাদের এই কারণে বলেছে। তাহলে বলছে ঠাকুর কি হলো না, তোমার চোখের চেয়ে দেখাটা আমায় দাও, অর্থাৎ এই যে পদ্মাসনে বসে মেরুদণ্ড সোজা করে চোখ বন্ধ করে ধ্যান করো, এইটা প্রত্যেকদিন 15 মিনিট করা অভ্যাস করো। বাহ, কানের শোনাটা আমায় দাও। তুমি যে কানে শোনো, বলে ঠাকুর আমি তো শুনি। কি শোনো? মন্দিরের মধ্যে যখন আমি যাই, আমার স্ত্রী আমার পাশে বসে ঘন্টা বাজায় বা শাক বাজায় বা কাঁসা বাজায়, আমি এটা শুনি। বলে না না, এ তো বাহ্যিক যন্ত্র দিয়ে তৈরি। এখন দেখেছেন না অনেক মন্দিরে কন্টিনিউ মানে আরতি হয়, সে মেশিন কন্টিনিউ বাজনা বাজিয়ে চলেছে। শালা বাজনা বাজাবার লোক খুঁজে পায় না, একটা খোল বাজাবার লোক খুঁজে পায় না, মেশিন বসিয়ে রেখেছে, কন্টিনিউ হচ্ছে। তার মানে ওটা কি বাজনা হলো? হ্যাঁ, তা বলছে এ তো তুমি বাইরে একটা মেটাল, একটা মানে মেটালের জিনিস দিয়ে তুমি বাজাচ্ছ, কিন্তু বলছে না, তোমার মধ্যে আমি রয়েছি, আমার চরণের ধ্বনি তুমি শ্রবণ করো, আর অন্য কিছু না। বলে সেটা কি করে হয় সম্ভব উত্তম বাবু? ভগবানের চরণ ধ্বনি আমরা শ্রবণ করব কি করে? তো মহা মহা সাধুদের ব্যাপার, মহা মহা মুনি ঋষিদের ব্যাপার, আমরা কি করে? আমাদের ভজন সাধন নেই। কে বলেছে? এই কারণে ভগবান বলেছেন কি জানেন, আমারে ঈশ্বর মানে আপনারে হীন, তার প্রেমে নহি বশ, নহি আমি অধীন। তুমি আমাকে ঈশ্বর মানছো আর নিজেকে খুব দিনহীন মানছো, আমি তোমার প্রেমেও নয়, আমি তোমার বশেও নয়। কেন নয়? কারণ তুমি যেদিন ভাববে ভগবান আমার থেকে অনেক দূরে, সেদিন আমি সত্যি সত্যি তোমার থেকে দূরে চলে গেছি। কারণ আমি যে ভগবান ভক্ত ছাড়া হতে পারি না। কি রকম? বলছে দেখো, আগুন, আগুনের স্ফুলিঙ্গ কি আলাদা? বলছে না, ঠিক ভক্ত ভগবানের সম্পর্ক এই রকম। আচ্ছা, চন্দ্র, চন্দ্রের জ্যোৎস্না কি আলাদা? না, ভক্ত ভগবানের সম্পর্ক এই রকম। আচ্ছা, এই কারণে
আমাকে তোমরা আলাদা ভাববে কেন? তোমার মধ্যে আমি সদা সর্বদা রয়েছি। তুমি কোথায় বৃন্দাবনে যাচ্ছ? তুমি কোথায় নবদ্বীপ যাচ্ছ? তুমি কোথায় অমরনাথে যাচ্ছ? আমি তো তোমার কাছে রয়েছি, কারণ আমি গীতায় পরিষ্কার বলে দিয়েছি। গীতাটাকে ফলো করবেন। প্রাণ হি ভগবান ইসু, প্রাণ হি বিষ্ণু পিতামহ, প্রাণেন ধার্যাতে লোকঃ সর্বং প্রাণময় জগৎ। আমি প্রত্যেকটা জীবের দেহে, মানে সে গাছ হতে পারে, পশু পাখি কীট পতঙ্গ মানুষ, সবার মধ্যে আমি প্রাণ রূপে বিরাজ করছি। এই প্রাণকে তোমরা কেউ বলো ব্রহ্মা, কেউ বলো বিষ্ণু, কেউ বলো লক্ষ্মী, কেউ বলো সরস্বতী, কেউ বলো কৃষ্ণ জিষ্ণু, যাই বলো। এই প্রাণী মানে কিরকম? একটাই বস্তু, সেটা জল। কেউ বলছে ওয়াটার, কেউ বলছে পানি, কেউ বলছে নীর, কেউ বলছে সলিল। ব্যাপারটা আর কিছু না। তাহলে তোমরা আমার নাম ধরেছো বিভিন্ন রকম, কিন্তু আমি এক কথায় আমি প্রত্যেকটা জীবের হৃদয়ে প্রাণ হি ভগবান ইসু, প্রাণ হি বিষ্ণু পিতামহ, প্রাণেন ধার্যাতে লোকঃ সর্বং প্রাণময় জগৎ। প্রত্যেকটা জীবের হৃদয়ে প্রাণ রূপে বিরাজ করছি। অতএব আমি যদি তোমার হৃদয়ে প্রাণ রূপে বিরাজ করি, তাহলে তুমি আমাকে আলাদা কোথায় খুঁজছো? আমি ছাড়া তোমার একমাত্র অস্তিত্ব নেই, একদম অস্তিত্ব নেই। কেন নেই? আমি যেদিন সরে যাব, সেদিন একটু যেই ফাঁকি দেব, সঙ্গে সঙ্গে আওয়াজ উঠবে, বলো হরি বল, বলো হরি বল, বলো হরি বল। এই যে এই হাত দিয়ে কত হাত নাড়াচ্ছি, কত হাত নাড়াচ্ছি, কত কণ্ঠ দিয়ে গান করছি। একবার যদি হাওয়াটা বেরিয়ে যায়, এই কণ্ঠটা থাকবে কিন্তু আর গান করবার লোক থাকবে না। এই হাতটা থাকবে কিন্তু আর নাড়াবার লোক থাকবে না। এই চোখটা থাকবে, এই চোখের ভিতরে সেদিন যদি কাঁটাও ফুটিয়ে দাও, কেউ আর বলবে না যে কেন দিচ্ছিস রে। অথচ যে দেহে একটা মশা বসলে আপনি তাকে মেরে তবে শান্তি পেয়েছেন, আর কেউ বলার থাকবে না। কেন? সেই প্রাণরূপী ভগবানটা আমার কাছ থেকে ছেড়ে চলে গেছে। তাই বলছে রবীন্দ্রনাথ ঠাকুর, আরো বলেছেন, না চাইলে যারে পাওয়া যায়, 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 না চাইলে যারে, না চাইলে যারে, না চাইলে যারে, না চাইলে যারে পাওয়া যায়, না চাইলে যারে পাওয়া যায়, দেয়া গিলে আসে হাতে, দিবসে যে ধন হারায়েছি, আমি পেয়েছি আধার রাতে। না চাইলে যারে পাওয়া যায়, না চাইলে যারে পাওয়া যায়, দিবসে আসে হাতে, দিবসে সে ধন হারায়েছি, আমি পেয়েছি আধার রাতে। না চাইলে যারে পাওয়া যায়। তাহলে এখানে রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্যগ্রন্থ, আপনারা সবাই জানেন তো, গীতাঞ্জলি কাব্যগ্রন্থটা পুরোটাই ঠাকুর দেবতাকে নিয়ে লেখা। আর এই ঠাকুর দেবতার গান লিখে যে নোবেল প্রাইজ পাওয়া যায়, প্রথম আমাদের এই বাঙালি কবিটা দেখিয়ে দিয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর। টোটালটাই ঠাকুর দেবতাকে নিয়ে লেখা এই মানে গীতাঞ্জলি কাব্যগ্রন্থ। তাতে কি বলছে? না চাইলে যারে পাওয়া যায়, না চাইলে যারে পাওয়া যায়, হৃদয়ে না চাইলে যারে পাওয়া যায়, কারণ সে তোমার কাছে রয়েছে। ব্যাপারটা কি বুঝতে পারছেন মা? বোঝাতে পারছি তো নাকি? কোথায় খুঁজতে হবে না। যারা যদি বৃন্দাবনে গিয়ে যদি ভগবানকে পাওয়া যেত, তাহলে যাদের টাকা আছে তারা কই বৃন্দাবনে তো বছরে একবার করে যায়। কোনো একটা লোকের কাছে জিজ্ঞেস করুন, হ্যাঁ গো তুমি তো 3 বছর 4 বছর বৃন্দাবনে গেলে, বলো না সাক্ষাৎ রাধারানীকে দর্শন করে এসছো? তখন পোড়ার মতো মুখটা হয়ে যায়, বাংলার পাঁচের মতো। বলে বড় বড় সোনার ঠাকুর দেখেছি, বড় বড় রূপর ঠাকুর দেখেছি, অষ্টধাতুর ঠাকুর দেখেছি, কিন্তু সাক্ষাৎ রাধারানীকে। আরে গীতাতে বলে দিয়েছে, সর্বতঃ পানিপাদ আঁকে শিরামুখম। যারা গরিব মানুষ তারা বলবে, উত্তম বাবু আমাদের সারা জীবন আফসোস থেকে যাবে, আমরা বৃন্দাবনে যেতে পারি না, কারণ আমরা অর্থহীন। তাহলে এখানটা কি হলো? ভগবানের একটা দ্বিচারিতা হচ্ছে। কিরকম দ্বিচারিতা? যাদের পয়সা আছে তারা উত্তরপ্রদেশে যাবে, ভগবানকে দর্শন করবে, আর যাদের পয়সা নেই তারা উত্তরপ্রদেশে যেতে পারবে না, তারা ভগবান দর্শন পাবে না। অর্থাৎ ভগবান ধনীদের কাছে, গরিবদের কাছে নয়, তাই না? তাহলে ভগবান যদি শুধু উত্তরপ্রদেশে থাকবে, আমরা বাংলার মানুষ কেন তাকে পুজো করব? দরকার নেই, তুমি স্বার্থপর, তোমাকে আমরা পুজো করব না। হ্যাঁ, কিন্তু ভগবান স্বার্থপর হতে পারে? তিনি গীতাটাকে ভালো করে ফলো করবেন, কি কি বলছে দেখবেন। সর্বতঃ পানি পাদ ও আঁখে শিরা মুখম, সর্বব্যাপী আমার হাত পা চোখ কান নাক মুখ। সর্বতঃ শ্রুতিমল্লকে, সর্বব্যাপী আমার কান,
সর্বমাং প্রীতিয়াম তিষ্ঠতে, আমি সব জায়গায় বিরাজ করছি, কিবা স্বর্গ কিবা পাতাল কিবা অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড 14 ব্রহ্মাণ্ড সব জায়গায় আমি আছি। তুমি আমাকে কোথায় ছাড়া হচ্ছে? আমাকে ছাড়া হবে না। এই বড় বড় সূর্য উদয় হচ্ছে আমার ইশারাতে, চন্দ্র দেখা দিচ্ছে আমার ইশারাতে, এই পৃথিবী, এই সাগর বাতাস পাহাড় নদী সব আমার ইশারাতে। তোমার যেখানে একটুখানি টিপ দিয়ে ধরবে সেখানে আমার অস্তিত্ব ছাড়া কোনোদিন সে আমার কিছুই হতে পারে না। তাহলে ব্যাপারটা বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে সেই ভগবান বলছে আমার কানের শোনা, এই যে টিক 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 টিক, যখন তুমি ধ্যান করে বসলে তোমার মন যখন একত্রিত হয়ে গেল, আওয়াজ কপকারের, ধ্বনি কপকারের। ধ্বনি হচ্ছে দুই প্রকারের। কি ধ্বনি? একটা হলো আহত ধ্বনি আর একটা অনাহত ধ্বনি। আহত ধ্বনি মানে কি? আঘাত দিয়ে যে আওয়াজ উৎপন্ন হয়, এটা হচ্ছে আহত ধ্বনি। আর আঘাত ছাড়া যে ধ্বনি উৎপন্ন হয় সেটা হচ্ছে অনাহত ধ্বনি। সেটা ভেতরে টিক 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 টিক, যখনই মন সংযম করবে দেখবে তোমার ভিতরে টিক 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 টিক। ওই ধ্বনি আমার চরণের ধ্বনি, এখান থেকে উৎপত্তি আর এখানে নিষ্পত্তি, অর্থাৎ হৃদয় বৃন্দাবন থেকে শুরু আর গোলক বৃন্দাবন, গোলক 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 বৃন্দাবন পর্যন্ত শেষ। এই কারণে যখন বাচ্চা কাচ্চা কোলে আসে দেখেন না, এই জায়গাটা ধপধপ করে, এই জায়গাটা ধপধপ করে, মায়েরা বলে একটু তেল দে, তেল দে, শাশুড়িরা বলে একটু তেল দে, শক্ত হবে। আরে তেল দিলেও শক্ত হবে, না দিলেও শক্ত হবে, সময়টা দাও, ঠিক হয়। তুমি যতই লিটার লিটার তেল ঢেলে দাও না, শুধু সব গড়িয়ে পড়ে যাবে, শক্তটা হবে কোত্থেকে? তাহলে সময় হলে শক্ত হবে, ভক্ত হতে দাও। ভগবান জানাচ্ছে কি, এই যে ধপধপ করছি এখান থেকে আমার উৎপত্তি আর এখানে আমার নিষ্পত্তি, এখান থেকে যাই এখানে শেষ হয়ে যায়। অর্থাৎ এই হৃদয় থেকে গোলক বৃন্দাবন পর্যন্ত আমার চলাচল। হ্যাঁ, এই আমার যে টিকটিকুনি মানে 70,000, এই 2,70,000 80,000 টাকা দিয়ে বাইক কিনেছেন, খুব জোর ছুটছে, একবার যদি একটুখানি আর গাড়ি চলবে? ওই যে চাকার মাঝখানে 1.5 টাকা দাম একটা ভ্যালভ না, যেটাকে ভ্যালভ বলা হয়, শুধু একটুখানি, আর গাড়ি চলবে না, আর গাড়ি চলবে না, আর গাড়ি চলবে না, আর গাড়ি চলবে না, বলে যতই ঠেলা ঠেলি করো না, আর গাড়ি চলবে না, যতই ঠেলা ঠেলি করো না, আর গাড়ি চলবে না। ঠিক তদ্রূপ এই যে আমাদের বিরাট বডি অনেক কাজ করছে, আমি রাজা, আমি মন্ত্রী, আমি পাত্র, আমি কটাল, আমি ডাক্তার, আমি ব্যারিস্টার, আমি উকিল, শুদ্ধ যদি এক ফোঁটা বেইমানি করে ব্যাস সব পড়ে থাকবে সকল অহংকার। আমরা হয়ে যাব তালবেশ সব সব মানে মরা। আমরা বান্ডিল হব কোথায়? আমাদের চলে যাবে সব দন্তেশ্বব সব, সকল চলে গেল। আর আমরা বান্ডিল হব কোথায়? পেট কাটা মধ্যাহ্ন সব সব, মানে সেই বাবা মায়েরা দেখবেন মাঠ থেকে পাতি ঘাস কেটে নিয়ে আর যে ঝাঁতলা বলে না, আমাদের ওদিকে ঝাঁতলা বলে, এই এর মধ্যে দেখবেন আগেকার দিনে কেউ মরে গেলে ওই ঝাঁতলার মধ্যে বান্ডিল করে শ্মশানে নিয়ে যাওয়া হতো। তাহলে আমরা হয়ে গেলাম তালবেশ সভা সব মরা, আমাদের চলে গেল জীবন থেকে দন্তের সভা সব সকল চলে গেল, আমরা বান্ডিল হয়ে গেলাম পেট কাটা মধ্যাহ্ন সভা সবের মধ্যে। হ্যাঁ, তাহলে বলছে আমার এই টিকটিকুনিতে তোমরা ধ্যান দাও, আমি তোমার কাছে আছি, আমি গরিব বড় সবার কাছে আছি, তোমরা শুধু আমাকে ভুল ধারণা করো। এইটুকু জানাবার জন্য আমার ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি আজ সুরধ্বনি গঙ্গার তীরে যাচ্ছেন হরিবোল বলতে বলতে, নাচতে নাচতে, ভুজ যুগ তুলি গোরা নাচি নাচি যায়, 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 আর ভুজ যুগ তুলি গোরা নাচি নাচি যায়, ওই ভুজ যুগ তুলি গোরা নাচি নাচি যায়, গলে দোলে বনমালা কিবা শোভা পায়, গলে দোলে বনমালা কিবা শোভা পায়, আর গলে দোলে বনমালা কিবা শোভা পায়, গলে দোলে বনমালা কিবা শোভা পায়, না দোলাতে আপনি দোলে, না দোলাতে আপনি দোলে, না